নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। টাটা স্টিল নিয়োগ 2024 বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা মতো তোমাদের স্টার্টিং বেতন থাকবে। এখানে কোনো পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনের লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি 2024। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের টাটা স্টিলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টাটা স্টিল রিক্রুটমেন্ট 2024। এখানে বলে রাখি, এখানে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র পার্টিকুলারলি একটি পদে নয়, একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন এবং যারা তোমরা আইটিআই করেছো তাদের জন্যও কিন্তু বিভিন্ন পদ আছে। অর্থাৎ বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পদ আছে। সব কিছু ডিটেলসে বলবো। তো দেখো, এখানে তোমাদের টাটা স্টিল 6000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন মোডে কিন্তু অপশান থাকছে না। তো কিভাবে আবেদন করবে সে ব্যাপারেও কিন্তু ডিটেলস ইনফরমেশান দেব। আরেকটি কথা তোমাদের বলে রাখি, প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। অনেকে আমাকে বলছো যে স্যার আমি এত কিছু বুঝিয়ে দিচ্ছি, তবুও তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে স্যার ত্রিপুরা থেকে আবেদন করতে পারবো, কেউ বলছো আসাম থেকে আবেদন করা যাবে। তো প্রতিটি রাজ্য মানে প্রত্যেকটি রাজ্য থেকেই আবেদন করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো অ্যাবাউট টাটা স্টিল লিমিটেড সম্পর্কে দেওয়া হয়েছে, যেগুলোর বিভিন্ন কোম্পানি বেসড জামশেদপুর, ঝাড়খণ্ড, হেডকোয়ার্টার মুম্বাই। তো এইগুলো বিভিন্ন জায়গায় তোমরা জানো টাটা স্টিল খুবই ভালো গুডউইলের রেপুটেড একটি কোম্পানি, যেখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে কি বলা হচ্ছে দেখো, ওভারভিউতে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 6000 মতো শূন্যপদ। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন হচ্ছে যোগ্যতা। সিলেকশন প্রসেস, ইন্টারভিউ এবং ডিভি দুটো স্টেপ কিন্তু থাকছে। এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে? 4 জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি 2024। অর্থাৎ খুব দ্রুত কিন্তু আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। কিভাবে করবে সম্পূর্ণ ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো দেখো, এখানে তোমাদের 6000 যে শূন্যপদ যেটি আছে তার মধ্যে যেসব ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে দেখো পোস্ট ওয়াইজ। তো এখানে প্রথমে হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, তারপরে হচ্ছে ওয়্যার হাউস কিপার, অ্যাকাউন্টেন্ট, তারপরে হেল্পার, তারপরে প্ল্যান্ট বেস ইনচার্জ, ম্যানেজার। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে স্যার মাধ্যমিক যোগ্যতার ভ্যাকেন্সি কোনগুলো। দেখো, মাধ্যমিক যোগ্যতার পোস্ট কোনগুলো। তো এই মাধ্যমিক যোগ্যতার পোস্ট যেমন হচ্ছে এইটা, যেমন হেল্পার যেটি আছে সেটি মাধ্যমিক যোগ্যতার পোস্ট আছে। তারপরে দেখো যে এই যে অ্যাকাউন্টেন্ট পোস্ট, তোমরা জানো অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক। যদি তোমরা কমার্স নিয়ে পড়ো তাহলেও তুমি অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে, বা তোমরা যদি বিকম করে থাকো তাহলেও অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে যেহেতু ফ্রেশার নন ফ্রেশার বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, তো সেক্ষেত্রে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কিন্তু থাকবে। তারপরে দেখো সুপারভাইজার আছে, তারপরে অ্যাডমিন ম্যানেজার আছে, তারপরে হচ্ছে ওয়েল্ডার আছে, ফিটার, মেশিন অপারেটর আছে, গেটম্যান আছে। তো বিভিন্ন পোস্ট, বিভিন্ন তার যোগ্যতা বিভিন্ন থাকবে। তোমরা যখন আবেদন করবে তখন আবেদন করার পরে জব প্রোফাইলটা যখন দেখতে পাবে, সেই জব প্রোফাইল অনুযায়ী তোমরা যে মানে কোয়ালিফিকেশান তোমাদের যা আছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী যদি শ্যুট করে তাহলে কিন্তু তোমরা সেই পোস্টের জন্য আবেদন করবে। ঠিক আছে? তো এখানে দেখো এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে প্রথমে যেই বলবো সেটি হচ্ছে এজ লিমিট হচ্ছে 18 থেকে 45 বছর। এখানে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া আছে, যেটি SC ST কমিউনিটি থেকে যারা আছো তাদের 5 বছর ছাড় আছে, আর OBC কমিউনিটি থেকে যারা আছো তাদের কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন আছে। এটি কিন্তু সবথেকে বড় কিন্তু ফেসিলিটি টাটা স্টিলের তরফ থেকে, যেখানে তোমাদের এজ রিল্যাক্সেশনও কিন্তু দেয়া হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখো। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক
যেমন আবেদন করতে পারবে, ঠিক তেমনি যারা আইটিআই করেছো তারাও আবেদন করতে পারবে, যারা বিটেক যারা ডিপ্লোমা করেছো, পলিটেকনিক ডিপ্লোমা করেছো, আমি মেনশন করে দিয়েছি দেখো পলিটেকনিক ডিপ্লোমা যারা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন যারা করেছো তারাও আবেদন করতে পারবে। এখানে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট হলেও সেটি অ্যাকসেপ্ট করা হবে, বা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট হলেও সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী সেটি হচ্ছে তোমাদের বেতন কত টাকা থাকবে। দেখো বেতন হচ্ছে 24,500 টাকা থেকে 68,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, এটি এক্সপেক্টেড বেতন। এবং তোমাদের যে সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেসে দুটি মাধ্যম থাকছে, একটি হচ্ছে ইন্টারভিউ আর একটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে ডিভি। তাহলে তোমাদের যেটি রিটিন এক্সাম, এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সামের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের যেসব আবেদন করার সময় যেসব ডকুমেন্টসগুলো তোমরা ইনপুট করবে সেই ডকুমেন্টসগুলোর কিন্তু যে তথ্যগুলোকে সেগুলো যাচাই করা হবে ডিভিতে। এবং তোমাদের ইন্টারভিউতে কিন্তু এই টাটা স্টিল রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। ঠিক আছে, যারা এই ইন্টারভিউতে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই সব রিলেটেড যদি তোমরা কোনো যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি সেটি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো আবেদন মূল্য, সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আবেদন মূল্য কিন্তু লাগছে না, তুমি যে কাস্টেরই হও না কেন, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস হলেও তোমার আবেদন মূল্য লাগছে না, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলেও কিন্তু আবেদন মূল্য লাগছে না। এখানে আরেকটি কথা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু কিছু কিছু পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো তার পরবর্তী যেটি বলছে সেটি হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পরে তোমরা কিন্তু এই প্রিন্ট আউটটা কিন্তু নিজেদের কাছে রেখে দেবে, কোথাও শেয়ার করতে হবে না। তোমরা যখন ডিভি যাবে বা ইন্টারভিউতে যখন যাবে তখন কিন্তু তোমাদের এই প্রিন্ট আউটটা লাগতে পারে। এটি অল ইন্ডিয়া বেসিস ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে এখানে স্যার আমি মেল ক্যান্ডিডেট আমি আবেদন করতে পারবো, অনেকে বলে ফিমেল ক্যান্ডিডেট আমি আবেদন করতে পারবো। ভিডিও যদি কমপ্লিটভাবে না দেখো তাহলে কখনোই তোমরা বুঝতে পারবে না আমি কি বলছি। তো সেখানে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের যে টাটা স্টিলের অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিয়ে যাব, সেখান থেকে কিভাবে আবেদন করবে। আবেদন করার আগে প্রথমে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটিও বলে দেবো। তারপরে তোমাদের ফিল দ্য অ্যাপ্লিকেশন অনলাইন, তো এখানে তারপরে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা কমপ্লিট করতে পারবে। সেখানে কিন্তু তোমাদের প্রয়োজন হবে সেটি সিভি প্রয়োজন হবে। তো দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে যে স্টার্টিং ডেট সেটি হচ্ছে 4 জানুয়ারি এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি। এগুলো তোমাদের মোটামুটি বলে দিয়েছি। তো চলো আমি মূল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টাটা স্টিল উই অলসো মেক টুমরো। তো দেখো এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে। যারা মোবাইল দিয়ে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকম ইন্টারফেসটা পাবে। তোমরা অনেকেই কিন্তু আমাকে যে আগে যেসব প্রাইভেট কোম্পানির তোমাদের জব রিলেটেড ইনফরমেশান আমি দিয়েছি, তো অনেকেই আমাকে বলছিলে যে টিসিএসের ক্ষেত্রেই আমি বলছি, তো অনেকে বলছিলে যে স্যার আমি ওটিপি ইনপুট করতে পারছি না, এরকম বিভিন্ন প্রবলেম হচ্ছে। দেখো প্রথম কথা সার্ভারের জন্য সমস্যা হতে পারে, প্রথম কথা হচ্ছে একসঙ্গে অনেকে আবেদন করছে সেটা একটা হতে পারে। দ্বিতীয় জিনিস যেটি হতে পারে সেটি হচ্ছে রিফ্রেশ করছো না বলে। অনেক সময় কী করতে হয় যে রিফ্রেশ করতে হয়, রিফ্রেশ করার পরে কিন্তু আবার ট্রাই করবে, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, অনেকের হচ্ছে, তোমার হবে না কেন? তো এবার মূল যে ভিডিওতে সেটাতে আসি। তো দেখো তোমরা ডেস্কটপ মোডটাকে অন করে করলে এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে। তো এখানে দেখো কেরিয়ার অ্যাট টাটা স্টিল বলে এই রকম একটি লেখা তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের কিন্তু প্রতিদিন কিন্তু আপডেট নিতে হবে। এখানে দেখো এক একটা জায়গায় দেখো 0 থেকে 9, মানে কি যারা ফ্রেশার তারাও আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার তারাও আবেদন করতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? তো এই অনুযায়ী হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি এবং তোমাদের যে পোস্ট কিন্তু সিলেক্ট করতে হবে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী। তোমাদের কি কোয়ালিফিকেশান সেটা তো আমার জানা নেই, তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু পোস্ট সিলেক্ট করবে। প্রতিদিন কিন্তু তোমাদের নিয়মিত এখানে দেখতে হবে যে কোয়ালিফিকেশান তোমার যা আছে সেই অনুযায়ী পোস্ট
আছে নাকি। যখনই দেখবে সেই পোস্ট আছে সঙ্গে সঙ্গে সেখানে আবেদন করে দেবে, ঠিক আছে। তো তার আগে তোমাদের প্রসিডিওরটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে। তার জন্য তোমাদের ধরো যে কোনো একটি পোস্ট তোমরা সিলেক্ট করে নিলে, আমি যে কোনো একটি আমি সিলেক্ট করছি। তো দেখো এইটা এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখানে দেখো অ্যাপ্লাই নাও। আমি অ্যাপ্লাই করার আগে আমাদের কতগুলো জায়গার ওপর লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে যে এখানে ফ্রেশাররা আবেদন করতে পারবে। দেখো এখানে 0 থেকে 2 বছর, অর্থাৎ যাদের 2 বছরের অভিজ্ঞতা আছে বা 1 বছরের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে। তো এই ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে ভ্যাকেন্সি কটা আছে একটা আমি দেখতে পাচ্ছি, তোমার ক্ষেত্রে হয়তো তুমি দেখবে 50টা আছে, 30টা আছে, 40টা আছে, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া বেসিসে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি বিভিন্ন জোন ওয়াইজ বা বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করা থাকে, ঠিক আছে। একটা পোস্ট তো নয়, অনেকগুলো পোস্ট আছে। তো সেক্ষেত্রে দেখো লোকেশান কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, তোমার লোকেশান তুমি দেখবে, সেখানে যদি কলকাতা পেয়ে যাও কলকাতা তুমি অ্যাপ্লাই করে দেবে। তারপরে এখানে ডেসক্রিপশন, রোল ডেসক্রিপশানে এখানে কিছু দেয়া নেই। তো এখানে আমাকে কি করতে হবে, দেখো শেয়ার উইথ ফ্রেন্ডস, তুমি চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যে এত ভালো একটি চাকরি আছে, সেটি তুমি বন্ধুদের সাথে শেয়ার করতেই পারো, বা তুমি চাইলে তুমি নিজেই কিন্তু আবেদন করে দিতে পারো। তো এখানে তোমাদের জাস্ট ক্লিক করতে হবে, এখানে অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা আই এগ্রি আই ডোন্ট এগ্রি, তো এখানে একটি প্রাইভেসি পলিসি তোমাদের দেবে। সো এই ডেটা পলিসিগুলো তোমাদের দেওয়া থাকবে, এগুলো তোমরা পড়তে পারো, ঠিক আছে। করার পরে তোমাদের কি করতে হবে, আই এগ্রিতে গিয়ে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পরে তোমাদের কি এখানে চলে আসবে, দেখো টাইটেল চলে আসবে, তোমরা মিস্টার মিসেস যা আছো সেটাই। তো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিলাম, দেওয়ার পরে তোমার নাম, তারপরে হচ্ছে মিডল নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম, এটি তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের মেল আইডি ইনপুট করতে হবে এবং তোমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে ডেট অফ বার্থ তুমি এখানে সিলেক্ট করবে, ডেট অফ বার্থ যেটি আছে। তারপরে দেখো জেন্ডার মেল না ফিমেল সেটিকে তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে একদম লিস্ট তোমরা পেয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করবে। তারপরে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে, জেনারেল, ওবিসি না এসসি না এসটি, সেটিকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি জেনারেল আমি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো প্রফেশনাল ডিটেলস, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কোনো ভুল কিছু করলে তোমাদের কিন্তু কখনোই ইন্টারভিউতে ডাকবে না, তার জন্য এই ব্যাপারটা কিন্তু ভালো করে দেখে নাও। তো দেখো কারেন্ট সিটি, তুমি যে সিটিতে এখন বসবাস করছো সেই সিটিটা তোমাকে লিখতে হবে। তো আমি ধরো এখানে লিখলাম ভদ্রেশ্বর, লিখে দিলাম, ঠিক আছে, ভদ্রেশ্বর লিখে দিলাম। দেখো আমি যখনই ভদ্রেশ্বর লিখলাম আমার ভদ্রেশ্বর কিন্তু এখানে নিয়ে নিল, ঠিক আছে, ভদ্রেশ্বর নিয়ে নিল। এরপরে দেখো এক্সপিরিয়েন্সের জায়গা, আমার এক্সপিরিয়েন্স নেই, আমি ফ্রেশার, আমি এখানে 0 দিয়ে দিলাম। মান্থের জায়গা আমাকে ওখানেও 0 দিতে হবে। তোমার রিলেভেন্টের জায়গা এখানেও 0 দিয়ে দেবে, এখানে সিলেক্ট মান্থে এখানেও 0 দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তোমরা অনেকে যেটা ভুল করছো আমি এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, আমার ভিডিওগুলোকে কমপ্লিট না দেখলে তোমাদের জড়তা সবসময় থেকে যাবে। দেখো এখানে তুমি যদি এই ডেটাগুলোকে কী করছো, অনেকে কী করছে এগুলোকে স্কিপ করে দিচ্ছ, যে আমার এক্সপিরিয়েন্স নেই মানে এই জায়গাগুলোকে আমাকে কিছু করতে হবে না, এগুলো ভুল জিনিস। তোমাকে স্ক্রলটাকে মানে ক্লিক করে দেখো এখানে তোমাকে সিলেক্ট যে 0 যেটা আছে সেটাকে দিয়ে ক্লিক করে দিতে হবে, তাহলে এগুলো কিন্তু ফিল হয়ে যাবে। এগুলো ফিল হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা আবেদনটা কমপ্লিট করতে পারবে। এরপরে দেখো এখানে আমি যখনই দেখলো যে এগুলো 0 মতো, তো এগুলোতে তোমার এখানে অ্যামাউন্ট বসানোর কিছু নেই, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এক্সপেক্টেড সিটিটি এগুলো তোমার কিছু নেই, যেহেতু তুমি এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই, 0 দিয়ে দিয়েছো। তো এখানে দেখো বলছে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ এনি অফ দ্য টাটা গ্রুপ কোম্পানি, তুমি যদি টাটা গ্রুপ কোম্পানিতে কি এখন কোনো কাজ করছো, যদি করো তাহলে ইয়েস করবে, যদি না করো তাহলে নো করে দেবে, জাস্ট নো করে দেবে, ঠিক আছে। এখানে বলছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক অ্যাট টাটা স্টিল, ঠিক আছে, তুমি কি আগে কোনো কাজ করেছো টাটা স্টিলে, না আমি আগে কোনো কাজ করিনি, তাহলে নো করে দিলাম। এরপরে দেখো হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এই হাইয়েস্ট কোয়ালিফিকেশানের জায়গায় তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো ডিপ্লোমা আছে, গ্র্যাজুয়েট আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। এরপরে তুমি বলবে যে স্যার এখানে তো আমি মাধ্যমিক দেখতে পাচ্ছি না, উচ্চ মাধ্যমিক দেখতে পাচ্ছি না, আইটিআই দেখতে পাচ্ছি না। এখানে দেখো এখানে তুমি পলিটেকনিক মানে ডিপ্লোমা যেটা দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েশন দেখতে পাচ্ছ, মাস্টার্স দেখতে পাচ্ছ, পিএইচডি দেখতে পাচ্ছ। তোমরা যে পোস্ট সিলেক্ট করবে সেই পোস্টের কিন্তু রিগার্ডিং তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান আসবে, ভালো করে বোঝো। যে পোস্ট তুমি সিলেক্ট করবে সেই পোস্টে, আমি যে পোস্টটা সিলেক্ট করেছি সেই পোস্টের রিগার্ডিং কিন্তু কোয়ালিফিকেশান দেখাচ্ছে। তোমরা যে পোস্ট যখন তোমরা আবেদন করবে
তখন তোমাদের সেই পোস্ট কিন্তু দেখে নিতে হবে এবং সেই পোস্টের কিন্তু জব প্রোফাইল তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিলাম সেই জব প্রোফাইল অনুযায়ী কিন্তু যখন দেখবে তখন যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তখন তোমরা কিন্তু এখানে মাধ্যমিক অপশনটা তোমরা পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আমি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান হিসাবে আমি যেমন একটি দিয়ে দিলাম, মাস্টার্স দিয়ে দিলাম, তোমরা চাইলে গ্র্যাজুয়েটও দিতে পারো। ঠিক আছে, এবার দেখো তোমার যদি কোনো এডুকেশান স্পেশালাইজেশন যদি থাকে, কিছু যদি স্পেশালাইজেশন যদি করা থাকে তাহলে তুমি সেটি দিতে পারো। তো এখানে আমি দেখছি যে স্পেশালাইজেশন কিছু আছে নাকি। তো দেখো এখানে আমি যেমন এমবিএ পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এমবিএ আমি পেয়ে যাচ্ছি, তো আমি এখানে এমবিএ আমি দিতে পারি। তো আমি এখানে এমবিএ দিয়ে দিলাম, ঠিক আছে, স্পেশালাইজেশন একটা এডুকেশন স্পেশালাইজেশন এমবিএ দিয়ে দিলাম। এবার বলছি টাইপ অফ কোর্স, ঠিক আছে, কোন টাইপের কোর্স করেছো, ফুল টাইম, পার্ট টাইম না করেসপন্ডেন্সে করেছো। তো আমি এখানে ধরো এমবিএটা আমি দিয়েছি, এটা আমি করেসপন্ডেন্সে করেছি, ঠিক আছে, করেসপন্ডেন্সে করেছি, তো আমি এখানে করেসপন্ডেন্স দিয়ে দিলাম। তোমরা যদি ফুল টাইম করো তো ফুল টাইম দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখানে যাদের মাধ্যমিক কোয়ালিফিকেশানের যে পোস্ট সেখানে কিন্তু এত কিছু তোমাকে কিছু দিতেই হবে না, ওকে, এগুলো না দিয়েও তুমি করতে পারবে। তো এখানে দেখো পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে আপলোড রিজিউম। এই জায়গাটায় দেখো তোমাদের যে রিজিউমটা তোমরা বানাবে, মানে সিভিটা যেটা বানাবে, এই সিভিটা কিন্তু ডক ফাইলে বানাতে হবে, অথবা তোমরা ডকএক্স অথবা পিডিএফ অথবা আরটিএফ, এই 3টে না 4টে এক্সটেনশানেই কিন্তু তোমরা এই সিভিটা বানাতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাকে সিভিটা কিন্তু আপলোড নেবে, না হলে কিন্তু সিভি আপলোড নেবে না। তো এই জায়গাটা পর্যন্ত তোমরা বুঝে গেছো। আর একটা কথা মনে রাখবে, যখন সিভি বানাবে কোনো ভালো ক্যাফে থেকে গিয়ে বানাবে, যারা খুব ভালো এক্সপার্ট, যারা সিভি ভালো বানাতে পারে। যদি সিভি রিলেটেড কোনো ভিডিও যদি তোমরা চাও, আমি চেষ্টা করব সিভি রিলেটেড, কারণ যেহেতু আমার এই ব্যাপারটা সিভি রিলেটেড কোনো মানে কিভাবে আবেদন করতে হয় সেই রিলেটেড নয় এই চ্যানেলটা, তো সেক্ষেত্রে একটু অসুবিধা আছে। তবে আমি ট্রাই করব, যদি দেখি যে অনেক কমেন্ট আসে তাহলে আমি সিভিটা কীভাবে বানাতে হয় সেটি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো এবার তুমি রিজিউমটা আপলোড করলে, রিজিউমটা আপলোড করার পরে এখানে বলছে অ্যাডিশনাল সার্টিফিকেটস ইফ এনি, যে কোনো তোমার সার্টিফিকেট যদি থাকে, ধরো তুমি কোনো রামকৃষ্ণ মিশন হোক বা কোনো যুব কল্যাণ হোক বা যেখান থেকে খুশি একটা, ধরো তোমার কম্পিউটারের সার্টিফিকেট আছে, তুমি এখানে জাস্ট দিয়ে দেবে, কম্পিউটারের সার্টিফিকেটটা লিখে দেবে যে তুমি সিসিএ করেছো কি এমসিএ করেছো বা যাই হোক তুমি করেছো, ঠিক আছে, বা তুমি ডিপ্লোমা করেছো, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করেছো, তো সেটা তুমি দিয়ে দেবে, যে কোনো একটি তুমি এখানে মেনশন করে দিলে ভালো হয়। করে দেওয়ার পরে তারপরে এই যে চেক বক্সটাকে এখানে ক্লিক করতে হবে, করার পরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবে, পুরো তোমার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমাদের ভিডিওটা কমপ্লিটলিভাবে ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।